বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها خالدين فيها لا يبغون عنها حولا. وقال موضع آخر: مثل الجنة التي وعد المتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم: من مات يشرك بالله فقد حرم الله عليه الجنة ومن مات لا يشرك بالله فقد أدخله الله عليه الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজ কোরআন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজ কোরআন। হৃদয় মাঝে গাছলো যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কভু অন্য কারো তুল। হৃদয় মাঝে গাছলো যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কভু অন্য কারো তুল। রবের কাছে রবের কাছেও পাবে তারা সেরা প্রতিদান, যাদের বুকের মানিক হলো হাফেজ কোরআন। হাফেজ কোরআন, হাফেজ কোরআন। কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত, বাবা মায়ের কষ্ট সে তো নয়তো ভুলার মতো। কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত, বাবা মায়ের কষ্ট সে তো নয়তো ভুলার মতো। যার বিনিময় কণ্ঠে ফুটে পাক হরফের গান, যাদের বুকের মানিক হলো হাফেজ কোরআন। হাফেজ কোরআন, হাফেজ কোরআন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে
মনস্থ করেছি সেটা আমাদের সবার কাঙ্ক্ষিত স্থান, সবার চাওয়া পাওয়ার জায়গা, আল জান্নাহ। কথা বলেন, আমরা মৃত্যুর পরে আমরা সবাই জান্নাতে যেতে চাই না? যে নামাজ পড়ে সেও জান্নাতে যেতে চায়, যে বেনামাজি সেও জান্নাতে যেতে চায়, যে বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়, যত নেশার সাথে জড়িত আছে সেও কোথায় যেতে চায়? জান্নাতে যেতে চায়। কিন্তু সবাই কি জান্নাতে যেতে পারবেন? একটু জোরে বলতে হবে, সবাই কি পারবেন? আমরা যারা এখানে উপস্থিত আছি এবং যারা আসতে পারেন নাই, এই আশেপাশের যত আল্লাহর বান্দা কিংবা বান্দি আছেন, আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন। আমরা সবাই বলি আমিন। জান্নাত কার তৈরি বলেন? একটু কথা বলতে হবে। জান্নাত কার? আল্লাহর। জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে কি নিজের কাছে রেখে দিবেন নাকি আমাদেরকে দেবেন? ফ্রি ফ্রি দিবেন নাকি এর জন্য কিছু কাজ করতে হবে? ফ্রি ফ্রি দিবেন? কথা বলে না, কাজ করতে হবে না? এটা কি? জোরে বলেন, এটা কি? এই ফোনটা কার? এখন আমার। আমি কিনেছি যেহেতু এটা কার? আমার। মনে করেন আমি 20,000 টাকা দিয়ে ফোনটা কিনলাম। আপনার পাড়াতে আসছি, কারো কারো ফোনটা দেখে, ক্যামেরা দেখে ভালো লাগতে পারে। আমি আপনাদেরকে জান্নাত বোঝানোর জন্যই কথা নিয়ে আসছি। কারো ভালো লাগতে পারে, ভালো লাগতে পারে। আপনি এই ফোনটা আমার কাছ থেকে নিতে পারেন দুইটা পদ্ধতিতে। এক, মাহফিল শেষ করে আপনার পাড়ার থেকে যাব, আপনি রাস্তা আটকে দিয়ে বললেন, গলাতে ছুরি লাগায় দিয়ে যা আছে দিয়ে যান, আমি যান বাঁচানোর জন্য ফোন আপনার হাতে তুলে দিলাম। এভাবেও আপনি মালিক হতে পারেন। তবে বলেন তো দেখি, এই মালিকানা কি বৈধ না অবৈধ? অবৈধ। আরেকটা পন্থা হচ্ছে, পদ্ধতি হচ্ছে, আমার ফোনটি আপনার কাছে ভালো লেগেছে, আপনি আমাকে রিকোয়েস্ট করতে পারেন যে হুজুর ফোনটা কিনেছেন, আমার পছন্দ হয়েছে, আপনি আরেকটা কিনেন, এই ফোন কত টাকা নেবেন বলেন। আমি 20,000 টাকার ফোন আপনাকে 25,000 টাকাও নিতে পারি, 10,000 টাকাও দিতে পারি, আমার স্বাধীনতা। আমি আপনাকে 20,000 টাকায় দিলাম, আপনি কিনে ফেললেন। এটা বলেন তো বৈধ না অবৈধ? বৈধ। আমার কাছ থেকে ফোনটা নেওয়ার বৈধ এবং অবৈধ দুইটা পথ আছে। কিন্তু বলেন তো আল্লাহর কাছ থেকে জান্নাত নেওয়ার কি অবৈধ কোনো পথ আছে? আপনি কি কবরে গিয়ে ফেরেশতার কাঁধের উপরে পিস্তল ঠেকায় বলতে পারবেন, ও ফেরেশতা তোর রবকে বল আমার জান্নাত যেন আমাকে দেয়, আল্লাহর জান্নাত যেন আমাকে দেয়? বলতে পারবেন? তার মানে অবৈধ পন্থায় জান্নাত আল্লাহর কাছ থেকে নেওয়ার কোনো উপায় নাই। একটাই পদ্ধতি, তার নাম কি? বৈধ পদ্ধতি। বলেন বৈধ। এখন বৈধ যদি হতে হয় কি করতে হবে? নামাজ পড়তে হবে, ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই যারা ঈমান আনবেন, আল্লাহর প্রতি যারা ঈমান আনবেন, বিশ্বাস স্থাপন করবেন, 2 নম্বর কাজ হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবেন, সৎ আমল করবেন। এই 2টি কাজ যদি আল্লাহর কোনো বান্দা কিংবা বান্দি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা তার জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে তাদের কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দেবেন কাদেরকে? যারা ঈমান আনবেন। 1 নাম্বার কি করবেন? ঈমান আনবেন। 2 নাম্বার আমলে সালেহ করবেন। ঈমান মানে হলো বিশ্বাস স্থাপন করা। ঈমান মানে কি? বিশ্বাস স্থাপন করা। একটু দেখেন তো, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস বেশি করি নাকি ডাক্তারের উপরে বেশি বিশ্বাস করি নাকি ড্রাইভারের উপরে বেশি বিশ্বাস করি? আমরা যখন গাড়ির উপরে যাই, গাড়িতে চড়ি, একটা নৌকায় হোক অথবা একটা গাড়ির উপরে চড়ি, যখন কোনো দুর্ঘটনা আসবে ভাব,
তখন আমরা খুব আল্লাহরে ডাকি, ডাকি না? ডাকার পরে কিছুক্ষণ পরে যখন বেঁচে যায়, আল্লাহ যখন হেফাজত করে দেন, বাঁচায় দেন, তখন আমরা হুট করেই বলে বসি ড্রাইভার ভালো ছিল বলে আজকে। বলেন দেখি, ড্রাইভারের কোনো কারিশমা নাকি আল্লাহ হেফাজত করেছেন? এটা শিরিক। এটা কি শিরিক? আল্লাহর সাথে অংশীদার কাউরে করা যাবে? শিরিক করলে ক্ষতি কি? শিরিক করলে ক্ষতি হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে মেহমান দাওয়াত করেছেন 500 মানুষের খাবার আইটেম করেছেন, ডেকচিতে রান্না বান্না করতেছেন, সারাদিন পেরেশানি করে রান্না বান্না করলেন। দুপুর বেলায় আপনার ছোট্ট একটা বাচ্চা এসে ওই খাবারের ভিতরে, বিরিয়ানির মধ্যে অথবা মাংসের এই পাতিলের ভিতরে আপনার বাচ্চাটা পেশাব করে দিল। বলেন দেখি, খাবার টিকলো না শেষ? কেন? ছোট বাচ্চা একটু পেশাব মানতে পারবেন না? কেউ পারবে না। খাবার সব কি শেষ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, যারা শিরিক করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করবেন, আল্লাহর সাথে শিরিক করার সঙ্গে সঙ্গে আপনার জন্মের পর থেকে নিয়ে যেই দিন আপনি শিরিক করলেন, যদি 40 বছর হয়, 50 বছর হয়, যদি 60 বছর হয়, 70 বছর হয়, 100 বছর হয়, 100 বছরের ইবাদত একটা শিরিক করার সঙ্গে সঙ্গে আপনার 100 বছরের ইবাদত সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। শিরিক করলে কি হয়? আমলনামা নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। ও পয়গম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, ও আমার নবী, আপনি যদি আমার সাথে শিরিক করেন, শিরিক করলে পরে আপনার জীবনের যত অর্জিত সওয়াব ছিল, আমলনামা ছিল, আমলে সালেহ ছিল, নিমিষেই সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ সবকিছু আমল বাতিল বলে ঘোষণা করে দেব। কথা কার? আরো জোরে বলতে হবে, কথা কার? তার মানে শিরিক করলে জীবনের কোনো আমল বাকি থাকবে না, সব লস হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমান আনতে হবে। আমি বলছিলাম, আমরা অনেক সময় আল্লাহর চাইতে ড্রাইভারের উপরে বেশি ঈমান আনি, আবার আল্লাহর চাইতে ডাক্তারের উপরে বেশি বিশ্বাস করি। আপনারা বলবেন, হুজুর বলেন কি? আমি আপনারে দেখাই। একজন ডায়াবেটিসের রোগী ডাক্তারের কাছে গেছেন, 50 বছর বয়স। ডাক্তার তাকে বলে দিয়েছেন, কোনো একটা দিন, ও আল্লাহর বান্দা, আজকের পর থেকে নিয়ে যদি আগামী দিনগুলি ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, তাহলে আগামী দিন থেকে প্রতিদিন 5 কিলোমিটার আপনাকে হাঁটতে হবে। ওই আল্লাহর বান্দা বলেন দেখি, ভুল করেও কোনোদিন হাঁটা মিস করে? প্রতিদিন হাঁটতে যায় কিনা? আবার একজন প্রেসারের রোগী, ডাক্তার তারে বলে দিয়েছেন, ও আল্লাহর বান্দা, আগামী দিনগুলি যদি আপনি সুস্থ থাকতে চান, বাঁচতে চান, দেহটারে চলাফেরা করাতে চান, তাহলে অবশ্যই আপনারে আজকের পর থেকে যতদিন পর্যন্ত বাঁচবেন ততদিন পর্যন্ত গরুর মাংস আপনার জন্য হারাম করতে হবে। কোনোদিন আপনি খেতে পারবেন না। ওই আল্লাহর বান্দা দিন যায়, মাস যায়, বছর যায়, গরুর মাংস মুখে নেয় না। ঈদের সময় কুরবানির মাংসগুলো তাও সন্তানরা বাবারে বলে, ও বাবা, সারা বছর তো আপনি খান নাই, আজকে ঈদের দিনটা অন্তত পক্ষে একটা টুকরা, 2টা টুকরা আপনি মাংস খাবেন। সন্তানদের এই প্রশ্নের জবাবে বাবা বলে, আমার ডাক্তার নিষেধ করে দিয়েছেন, আমি যদি গরুর মাংস খাই তাহলে খুব দ্রুত দুনিয়া ছাড়তে হবে। এবার বলেন দেখি, আমার মতন নাদান বান্দারা, ব্যাকুল মানুষগুলো আল্লাহর চাইতে এই ডাক্তারের উপরে বেশি বিশ্বাস করলো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, নামাজের জন্য ডাকা হয়, প্রত্যেকটা দিন 5 ওয়াক্তে 5 বার করে আবার আপনার মসজিদ থেকে মুয়াজ্জিনরা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকে কিনা? এসো নামাজের পথে, এসো কল্যাণের পথে। আবার প্রতিদিন ফজরের নামাজের আজানের ভিতরে বলে, আস-সালাতু খায়রুম মিনান নাওম,
ঘুম থেকে নামাজ উত্তম। এত সুন্দর করে ডেকে ডেকে বলার পরেও আমি আপনি লেপে মুড়ি দিয়ে শুয়ে থাকি, নামাজে আসি না, আল্লাহর ডাক আমি শুনেও শুনি না, আল্লাহর ডাক আমি বুঝেও বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিনরা যে ডাক দেয়, যে ঘোষণা দেয়, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দিরা শোনো, ইযা নুদিয়া লিস-সালাতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন নামাজের জন্য তোমাদেরকে মসজিদ থেকে আহ্বান করা হবে, পৃথিবীর ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স সবকিছু সঙ্গে সঙ্গে সেখানে ফেলে দিয়ে তুমি আল্লাহর ঘর মসজিদে নামাজের জন্য ছুটে আসো, ঠিক কিনা? কিন্তু আমরা যাই না। হালের জমির ভিতরে থাকলে বলি কাজটা একটু শেষ করে নেই, দুপুর 2টার পরে আমি জোহর পড়ব, করে কিনা? একজন চাকরিজীবী ব্যাংকে চাকরি করে, কাস্টমার দাঁড়িয়ে আছে, কাস্টমারের সার্ভিস দেওয়ার জন্য বলে 10টা মিনিট পরে নামাজটা পড়ি, জামাত ফেল করে, করে কিনা? একজন ব্যবসায়ী দোকানের মধ্যে একজন কাস্টমার আসলে এই কাস্টমারকে আগে বিদায় করার চিন্তা করে, কিন্তু নামাজটা একটু ঢিলে করে পড়ে, একটু পরে পড়ে, এরকম মানুষ আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কথা ছিল, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডেকেছেন, জামাতের ফরজ নামাজের সময় হয়েছে, ওয়াক্ত মতো নামাজ আদায় করাটাই হচ্ছে আমার আপনার জন্য ফরজ করে দিয়েছেন কে? তাহলে বলেন দেখি এবার, আল্লাহর চাইতে আমরা ডাক্তারের প্রতি বেশি বিশ্বাস করলাম না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছেন রবের প্রতি, বিশ্বাস স্থাপন করেছেন রবের প্রতি, ওয়া আমিলুস সলিহাত, সৎ কর্ম করবেন। আমলে সালেহ বলতে আমরা শুধু নামাজ বুঝি তাই না, রোজা বুঝি তাই না, হজ বুঝি তাই না। আমলে সালেহ হচ্ছে একজন মানুষ, একজন পথের মানুষ, পথ চিনে না, তাকে পথের দিশা দিবেন, পথটা দেখায় দিবেন, এটাও কিন্তু ইবাদত, এটাও হচ্ছে আমলে সালেহ। আপনার সন্তান দ্বীনে ইলম শিক্ষা করার জন্য আপনার পকেট থেকে, মানি ব্যাগ থেকে, ব্যাংক ব্যালেন্স থেকে যত টাকা আপনার সন্তানের জন্য ব্যয় করবেন সবগুলো হবে সাদাকা এবং সবগুলোই হবে আমলে সালেহ। আপনি বাবার জন্য, আপনি মায়ের জন্য সম্পদ ব্যয় করবেন, সব হবে আমলে সালেহ। মসজিদকে দেবেন, মাদ্রাসাকে দেবেন, গোরস্থানে দেবেন, একজন পথিক মানুষকে দেবেন, অসহায় মানুষকে দেবেন, এই সবগুলোর নামই হচ্ছে আমলে সালেহ। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? দুটি কাজ, আমলে সালেহ আর আল্লাহর প্রতি ঈমান। সম্মানিত ভাইরা আমার, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুইটি কাজ যদি আপনি করতে পারেন, যে কোনো বান্দা বান্দি, নারী পুরুষ কিংবা ছোট বড় যেই হোক না কেন, আলেম কিংবা গায়রা আলেম, সাধারণ জনগণ, জেনারেল শিক্ষিত কিংবা মাদ্রাসা লেভেলের শিক্ষিত, যে কোনো পার্সন হোক না কেন, যে আল্লাহর বান্দা কিংবা বান্দি হোক না কেন, নারী পুরুষ যেই হোক না কেন, এই দুটি কাজ যারা করতে পারবেন, আল্লাহ তাআলা বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুটি কাজ যারা করতে পারবে, আঞ্জাম দিতে পারবেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেওয়া হবে। জান্নাতুল ফেরদাউস তার মানে কি জানেন? জান্নাতুল ফেরদাউস এমন একটা জায়গা, জান্নাত এমন একটা ঠিকানা যেখানে আপনার কোনো সর্দি নাই, যেখানে কোনো জ্বর নাই, যেখানে কোনো পেরেশানি নাই, যেখানে কোনো চিন্তা নাই, যেখানে কোনো ধরনের আপনার কোনো বালা মুসিবত নাই, কিচ্ছু নাই। এই দুনিয়ার এমন কোনো বান্দা বান্দি আপনি দেখাতে পারবেন যেই বান্দা বান্দির জীবনে কোনো পেরেশানি নাই? পারবেন? প্রত্যেকটা মানুষের পেরেশানি। যে গরিব সে মনে করে আমার লক্ষ টাকা হলে আমি খুশি, যখন লক্ষ টাকার মালিক হয়, লক্ষ টাকার মালিক বলে আমি কোটি টাকার মালিক হলে খুশি, যে কোটি টাকার মালিক সে বলে হাজার কোটি টাকার মালিক হলে খুশি, যে হাজার হাজার কোটি টাকার মালিক সে আবার বলে যে আমি গরিব হলেই ভালো ছিলাম, টাকার পেরেশানিতে আমার ঘুম হয় না। কথা বলেন না? কথা বলেন? দেখবেন এই বিভিন্ন রেল স্টেশনগুলোতে, বাস স্টেশনগুলোতে একটা ইট মাথায় দিয়ে গরিব মানুষ ঘুমায়, রিক্সা চালক ঘুমায়, অথচ 4তলা 5তলা বিল্ডিং এর মধ্যে এত আরামের বিছানা, লেপ ব্যবহার করে না, কম্বল করে, কম্বলের চাইতে উন্নত কমফোর্ট ব্যবহার করে, অথচ তাদের ঘুম হয় না, 2-4টা ঘুমের বড়ি খাওয়া লাগে। কথা বলে? এই সুস্থতার নিয়ামত কে দিয়েছেন? বলেন কে দিয়েছেন?
সম্মানিত ভাইরা আমার, আজকে তো দুনিয়াতে অশান্তি অনাশান্তি, শুধুমাত্র কে কার চাইতে বড় হবে, কে কার চাইতে বেশি টাকা কামাই করবে, কে কার চাইতে বড় বড় বিল্ডিং করবে, শুধু প্রতিযোগিতা চলছে। কথা বলেন, আরো জোরে বলতে হবে। শুধুমাত্র টাকা টাকা টাকার পিছনে ছুটতে ছুটতে আমরা ঈমান বিক্রি করে দিচ্ছি, কিন্তু আমরা টাকার পিছনে ছুটে চলেছি। কথা বলেন ঠিক কিনা? সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ বাড়ি গাড়ি ঠিক করার জন্য, নিজের পিছনের চেয়ারের গদি ঠিক করার জন্য, রাজনীতির ক্ষমতা দখল করার জন্য একজন মানুষ আর একজন মানুষরে গুলি করে মেরে ফেলতেছে। এই ঠিকের আওয়াজ তো নাই রে ভাই। একজন মানুষ আর একজন মানুষরে মাটির সাথে মিশায় দিচ্ছে, গাড়ি দিয়ে চাপা মেরে ফেলতেছে। এক রাজনীতিবিদ আর এক রাজনীতিবিদরে ইচ্ছে মতো গালিগালাজ করতেছে, ধোলাই দিচ্ছে। কথা বলেন। একজন মানুষ, আমাদের এই মঞ্চগুলো কোরআনের মঞ্চ, অনেক সম্মানিত, অনেক মর্যাদাপূর্ণ মঞ্চ। কথা বলেন। এই কোরআনের মঞ্চগুলোরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতারা প্রত্যেকটা দিন আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে। আর এই দুনিয়ার ভিতরে সবচাইতে গ্রহণযোগ্যতম, সবচাইতে জান্নাতের বাগান বলা হয়েছে এই কোরআনের মঞ্চগুলোরে। কথা বলেন ঠিক কিনা? অথচ এই মঞ্চগুলোর ভিতরে অনেক আলেম ওলামা দেখবেন এই কোরআনের মঞ্চে বসে নিজে আলেম হয়ে আরেকজন আলেমরে গালি দেয়। করে কিনা? নিজে বক্তা হওয়ার পরে আরেকজন বক্তারে গালি দেয়। এরকম অনেক ঘটনা বাংলাদেশে আছে, অনেক ঘটনা বাংলাদেশের মুসল্লিদের ভিতরে, বক্তাদের ভিতরে আছে। ও দুনিয়ার মানুষরা শোনেন, আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার এই দুনিয়াতে দেওয়ার পরে আমার আপনার টাকা কত আছে, বাড়ি কত আছে, গাড়ি কত আছে, ব্যাংক ব্যালেন্স কত আছে, এগুলো দেখবেন। আমি আপনি কত সুন্দর চেহারার অধিকারী এটা আল্লাহ দেখবেন না। আমি আপনি কত সুন্দর মানুষের সাথে ভালো আচরণ করলাম, কতটুকু তাকওয়া অবলম্বন করলাম, আমার আমলনামাটা কত সুন্দর, এটাই আমার আল্লাহ রব্বুল আলামিন দেখবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবন দিলাম এবং মরণ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জীবনও দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মরণও দিলেন। কিন্তু আমরা দুনিয়ার মানুষরা জীবন মরণ পরে রবকে ভুলে যাই। আল্লাহ বললেন, জীবন আর মরণ দিলাম, জীবন আমি দিলাম, মরণ আমি দিলাম। এই দেহ, এই জান, সব কিছু কোথায় ব্যয় করবা সেটাও ফয়সালা কার? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জান এবং মাল সব কিনে ফেলেছেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি প্রত্যেক মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল, দুটি জিনিসই আমি আল্লাহ কিনে ফেলেছি। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। তার মানে আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, আমি যদি নিজেকে মুমিন দাবি করি, আমার জান কোথায় ব্যয় করব, আমার মাল কোথায় ব্যয় করব, সেটাও হতে হবে আমার আল্লাহর দেখানো পদ্ধতি। ঠিক কিনা? আমি মন চাইলে আমার টাকা পয়সা গান বাজনায় ব্যয় করতে পারি না। আমি মন চাইলে আমার টাকা পয়সা মানুষ হত্যার পিছনে ব্যয় করতে পারি। আমি মন চাইলে আমার টাকা পয়সা মানুষকে খুন করার পিছনে ব্যয় করতে পারি না। আমি মন চাইলেই আমার ক্ষমতা, আমার টাকা পয়সা, আমার অর্থ সম্পদ আরেকজনের মায়ের কোল খালি করার জন্য আমি ব্যয় করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই যারা ঈমান আনছেন, আল্লাহর পথে বিশ্বাস স্থাপন করেছেন এবং আমলে সালেহ করবেন, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত
উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমা এবং মাগফিরাতের দিকে দৌড়াও। যেই পথ অবলম্বন করলে পরে রব তোমারে মাফ করে দেবেন, যেই পথ ধারণ করলে পরে রব তোমার জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, এবং যেই পথ ধারণ করলে পরে আল্লাহ রব্বুল আলামিনের নিজ হাতের তৈরি জান্নাত তোমাকে দান করবেন, জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন, এমন পথগুলো আমরা সবাইকে ধারণ করার কথা বলেছেন কে? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন বলেন। সম্মানিত ভাইরা আমার, দেখেন জান্নাত তো যেন তেন জায়গা না। জান্নাত আমার আপনার এই গোদাগাড়ির সাফিনা পার্কের মতো নয়। জান্নাত এমন একটা জায়গা রে ভাই, যেই জান্নাতে আপনার মন যা চাইবে তাই পাবেন। মন যদি বলে আমি কৃষি কাজ করব, আল্লাহ আপনার ব্যবস্থা করে দেবেন। জান্নাতের মধ্যে যাওয়ার পরে একজন আল্লাহর বান্দা বলবেন, ও আল্লাহ, আমি এত এত কিছু পাইলাম, আমার তো মন খুশি হয় না, আমার তো মন ভালো লাগে না। আল্লাহ বলবেন, তোর মনে কি চাই বল না। সে আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ আমি এখানে ধান চাষ করতে চাই, কৃষি ফসল করতে চাই। আল্লাহ হাসবেন, ফেরেশতাদেরকে অর্ডার করবেন, বলবেন আমার এই গোলাম রে জান্নাতের মধ্যে কৃষি ক্ষেত ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা সঙ্গে ব্যবস্থা করে দেবেন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর একজন বান্দা দাঁড়িয়ে বলবেন, ও আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় বিয়ে করেছিলাম, 20 বছর সংসার করেছিলাম, আল্লাহ তুমি আমারে ছেলেও দাও নাই, আমারে মেয়েও দাও নাই, আমার কোনো সন্তানের বাবা ডাক আমি শুনতে চাই নাই, শুনতে পাই নাই। আজকে জান্নাতে আমার খুব বড্ড বেশি ইচ্ছা করতেছে, ও আল্লাহ আমার এখানে সন্তানের ব্যবস্থা করে দেন। সেই সন্তান আমারে আব্বা ডাকবে, আমার কলিজাটা সুন্দর, আমার কলিজাটা আনন্দিত উৎফুল্লিত হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন তার জন্য ব্যবস্থা করে দিবেন, তার জন্য সন্তান হবে, আর এই সন্তান তারে জান্নাতের মধ্যে বাবা বলে ডাকবেন, আব্বা বলে ডাকবেন, আর তার কলিজা শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যা চাইবেন তাই পাবেন। জান্নাতে এমনি বসে আছেন, সামনে দিয়ে পাখি উড়ে যাচ্ছে, বোন আপনার শুধু কল্পনা করে, এই পাখি যদি আমি কাছে পেতাম, বলার সাথে সাথে 1 সেকেন্ডও সময় নেবে না, পাখি আপনার সামনে আসবে, পাখি সেখানেই ভুনা হবে, ভুনা হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মুখে যাবে, আপনি ইচ্ছে মতো তারে খাবেন। সুবহানাল্লাহ কয়েকদিন পরে বলেন। তার মানে আপনি আর কি চান জান্নাতের মধ্যে? আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামত দেবেন। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন, আল জান্নাহ মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দাদের জন্য আমি এমন একটা জান্নাত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, এই জান্নাত পৃথিবীর কোনো মানুষের চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কান কোনোদিন জান্নাত কি জিনিস শোনে নাই। আমরা জান্নাতের বর্ণনা কতটুকু বলতে পারি বলেন? পৃথিবীর আমার মতো আবু সাঈদ আরিফ যদি আপনি হাজার হাজারটা নিয়ে আসেন, একত্রিত করে দেন, বলেন জান্নাত সম্পর্কে বলেন, আমরা মনে করেন 50 বছর জান্নাত সম্পর্কে বললাম, কিন্তু আল্লাহর নিয়ামত, জান্নাতের নিয়ামত আমরা বলে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বালা আইনুন রাআত, কোন চোখ যা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান যা শুনে নাই জীবনেও, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের হৃদয় যা কল্পনাও করতে পারে না। অথচ কল্পনার জগতে আমরা কত কিছু করতে পারি। কল্পনার জগতে প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্টের মেয়েকে বিবাহ করতে পারি। কল্পনার জগতে আমেরিকার প্রেসিডেন্ট সরায় দিয়ে আমি আমেরিকার প্রধানমন্ত্রীও হতে পারি। কথা বলেন, কল্পনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কল্পনার জগতেও তোমার জান্নাত সম্পর্কে ধারণা আসবে না। বলেন দেখি আমি কেমনে বুঝাই আপনারে? জান্নাতে যেই নারীগুলো আপনার জন্য দেওয়া হবে, এমন নারী, এমন পাক পবিত্র, এমন তহারাত, আমার আপনার দুনিয়ার নারীরা, বিবিরা মাসে মাসে 4 দিন 5 দিন করে পচে যায়। পচা অবস্থায় নারীদের কাছে আমি আপনি যেতে পারি না। বলেন দেখি, বছরে 2 বার 3 বার করে অসুস্থ হয়, সর্দি লাগে কি না?
আমার আপনার জান্নাতের মধ্যে যেই হুর দেওয়া হবে, জান্নাতি নারীরা যে দেওয়া হবে, এমন পাক পবিত্র, এমন পরিষ্কার জান্নাতি নারীদেরকে যদি মনে করেন এই একটা জান্নাতি নারীরে এমন পোশাক যদি একটা নয়, দুইটা নয়, 70টা পোশাক আপনি পরায় দেন, আমার আপনার দুনিয়ার মানুষ রে, এই দেখেন আমি দুইটা পোশাক পরে আছি, একটা গেঞ্জি আর একটা পাঞ্জাবি, একটা গেঞ্জি আর একটা জুব্বা, বলেন দেখে আমার শরীর আপনারা দেখতে পাচ্ছেন? কথা বলেন, পাচ্ছেন? পান না। কিন্তু জান্নাতের মধ্যে আমার আপনার জন্য যে হুর ব্যবস্থা আল্লাহ করবেন রে বাবা, এই জান্নাতের মধ্যে এই হুররা 70 কোয়ালিটির পোশাক তারা পরবে। 70টা পোশাক পরার পরেও আপনার সামনে যখন এসে দাঁড়াবে, আপনি সুন্দর করে তার দিকে তাকাবেন, একটা একটা করে পোশাক ছেদ করে, পোশাক ভেদ করে, 70 পোশাক ভেদ করে তার শরীরের আপনি চামড়া দেখবেন, অংশ দেখবেন। শুধুমাত্র চামড়াই দেখবেন না, চামড়ার সঙ্গে সঙ্গে আপনি তার মাংস পর্যন্ত দেখবেন, মাংসের পরে হাড্ডি দেখবেন, হাড্ডির মধ্যে যে মজ্জা আছে, হাড্ডির মধ্যে যা কিছু আছে সব কিছু দেখতে পাবেন। এমনকি আপনি এই জান্নাতি মহিলার, জান্নাতি নারীর এপার থেকে ওপার পর্যন্ত তাকালে অটোমেটিকলি দেখতে পাবেন। বলেন দেখি আর কি চাই আপনার জান্নাতে? সুবহানাল্লাহ বলবেন না? এর নাম হচ্ছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাসানুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য এমন একটা দৃষ্টান্ত দিচ্ছেন, এমন একটা জান্নাতের দৃষ্টান্ত দিচ্ছেন। আল্লাহ তাআলা বললেন যে জান্নাতে হবে, তাদেরকে যে জান্নাতে দেওয়া হবে, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহু আকবার বলেন। জান্নাতের যে জান্নাত আপনাকে দেওয়া হবে, এই জান্নাতের ভিতরে 4টা নহর থাকবে, 4টা নদী থাকবে, 4টা পুষ্করী থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রথম পুষ্করী থাকবে মিম্মাইন গায়রি আসিন, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র পানি যা এই পৃথিবীর কোনো পানির সাথে তুলনা করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার পানি সাধারণ টিউবওয়েলের পানি, সাধারণ টিউবওয়েলের পানি একরকম পরিষ্কার, সাধারণ পুকুর পুষ্করিণীর পানি একরকম অপরিষ্কার। তার চাইতে বেশি পরিষ্কার হচ্ছে টিউবওয়েলের পানি, এর চাইতে বেশি পরিষ্কার হচ্ছে এই যে বিভিন্ন জারের পানি, এর চাইতে পরিষ্কার হচ্ছে বিভিন্ন বোতলজাত পানি, ফ্রেশ পানি, মাম পানি অথবা কিনলে যে কোনো বলেন না কেন, এর চাইতে ফ্রেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন পানি হচ্ছে সবচাইতে, বিশ্বের ভিতরে সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মর্যাদাপূর্ণ পানি হচ্ছে জমজমের পানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতের মধ্যে যে ঝর্ণা দেওয়া হবে, পানির ঝর্ণা, পানির নহর, এই পানির নহর এই জমজমের পানির সাথেও তুলনা করা যাবে না রে বাবা। এত সুন্দর, এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন জান্নাতের পানি যে একবার পান করবে তার পৃথিবীর সব সুখ শান্তি আরামায় সবকিছু নিমিষে ভুলিয়ে দিবেন কে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর নাম হচ্ছে জান্নাত। 2 নম্বর জান্নাতের নহর থাকবে ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, দুধের একটা নহর থাকবে, দুধের একটা পুকুর থাকবে, দুধের একটা পুষ্করী। আপনি কি করবেন? দুধ দিয়া খাবেন, খান, গোসল করবেন, করেন, ইচ্ছে মতো ব্যবহার করেন। এই লাম ইয়াতাগায়্যার তা'মুহু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুধ দিয়ে আপনি যত কিছু করেন না কেন, ওই দুধের স্বাদ জীবনভর পরিবর্তন হবে না। বলেন দেখি আপনার এলাকায় গাভী আছে কিনা? আজকে সকালবেলায় দুধ দহন করবেন, সন্ধ্যা পর্যন্ত বা কালকে সকাল পর্যন্ত ফ্রিজ করবেন না, গরম করবেন না, দুধে জাল দিবেন না। বলেন দেখি 24 ঘন্টা পর এই দুধটা ভালো থাকবে না নষ্ট হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে দুধের নহর দেবেন, এই দুধের নহর কোনোদিন গরম করা লাগবে না, এই দুধের নহর কোনোদিন পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগবে না, কোনো কাক দিয়ে আপনাকে ছাকাও লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আজীবন পর্যন্ত যতদিন মন চাই জান্নাতের নহর থেকে, দুধের নহর থেকে আপনি পান করবেন। লাম ইয়াতাগায়্যার তা'মুহু, তার কোনোদিন কালার এবং তার কোনোদিন স্বাদ এক বিন্দু পরিমাণ পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। 3 নম্বর নহর আল্লাহ রাব্বুল আলামিন বললেন
وأنهار من خمر لذة للشاربين আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার নাদান বান্দারা শোন, দুনিয়ার মদের পিছনে ছোট, দুনিয়ার মদ খাওয়ার পরে বাবারে বলে ভাই, দুনিয়ার মদ পান করার পরে মাথা আউল বাউল হয়ে যায়, মাথা আউল বাউল হওয়ার পরে বিবিরে ডাকে আম্মা, ডাকে কিনা? কথা বলে না। দুনিয়ার মদ খাওয়ার পরে মাথা যায় আউল বাউল হয়ে ঘুরে, এরপরে সন্তানরে ডাকে এসে ভাই, উল্টা পাল্টা কথা বলে, মনে হয় যে দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে, যারে পাবে তারে গালি দেয়, যারে পাবে তারে মারতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন শরাব, এমন মদের একটা নহর আপনাকে দেবেন, যে মদ পান করার পরে এই দুনিয়ার সব কিছুর স্বাদ আপনি নিমিষেই ভুলে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তিনটা গেল, 4 নম্বর নহর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতের মধ্যে 4 নম্বর নহর থাকবে, এমন একটা স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন মধুর একটা নহর থাকবে, মধুর একটা পুষ্করণী থাকবে, পুকুর দেওয়া হবে, মধুর একটা ঝর্ণা আপনার জন্য থাকবে। বলেন দেখি, আমি যদি মার্কেট থেকে মধু কিনতে যাই, বারবার মনে খটকা লাগে, এ ভাই মধু কি আসলে স্বচ্ছ পরিষ্কার নাকি আপনি ভেজাল দিয়েছেন, এরকম জিজ্ঞেস করি কিনা? আমি যখন যদি মনে করেন আমি আবু সাইদ আরিফ, আমার মতো কেউ মধু যদি বিক্রি করে, তবু আপনি বারবার জিজ্ঞেস করবেন, ও হুজুর মধু কি আসলে ঠিক আছে নাকি না ভেজাল দিয়েছেন, বলি কি না? এখন তো বর্তমান সময় একটু দাম কম শুনলে আমরা মনে করি ভেজাল, আর ভেজালের তো কোনো সীমারেখা নাই, এত পরিমাণ ভেজাল খেতে খেতে আমাদের পেটটাই ভেজাল তৈরি হয়েছে। সঠিকটা একদিন খেলে পরে হঠাৎ করে পেট নষ্ট হয়ে যায়। গল্প শোনাই আপনাদের। একজন ঘিওয়ালা, একজন কিওয়ালা, ঘিওয়ালা, ঘি বিক্রি করতেছেন বিগত 10 বছর। কত বছর? 10 বছর। তো 10 বছর ঘি বিক্রি করলে অনেক সময় কিছু পার্মানেন্টলি কাস্টমার হয় না? হয়। তো মনে করেন 2-4 বছর থেকে একজন পার্মানেন্টলি কাস্টমার হয়ে গেছে, ওর সাথে ভালো সম্পর্ক গড়ে উঠেছে। তো ঘিওয়ালা চিন্তা করতেছে, কবে জানি মরবো, সারা জীবন তো শুধু মিস করে করে ঘি দিলাম, ভেজালি খাওয়ালাম, তো এই বান্দাটারে আর কত ঠকাবো? এই হুজুর মানুষ, মনে করেন আমার মতো কেউ গেছে, এরে আর কত ঠকাবো? আগামীকাল থেকে এরে খাঁটি ঘিটা দেব, একদম খাঁটি গাওয়া ঘি দেব। পরের দিন খাঁটি গাওয়া ঘি দিয়েছে। খাবার পরে এই বেচারার পেট গেছে নষ্ট। খাবার পরে কি হয়েছে? পেট নষ্ট। মেডিকেলে চলে গেছে। পরের দিন মামলা করে বসেছে। মামলা করার পরে পুলিশ এসে ঘিওয়ালারে ধরে নিয়ে গেছে। ঘিওয়ালারে ধরে নিয়ে পিটায়। এবারটা বলে যে না, আমি তারে আজকে যে ঘি দিয়েছি এটা অরিজিনাল খাঁটি। তো বলে তাহলে হলো কেন, পেট নষ্ট হলো কেন? তো বলে শোনেন, আমি বিগত 5 বছর ওরে যা খাওয়াইছি সব ভেজাল ছিল। এই বেটার ভেজাল খেতে খেতে পেট ভেজালই তৈরি হয়েছে, ওটাই তার জন্য উপযুক্ত ছিল। আজকে ভালোটা দিয়েছি, সহ্য করতে পারে নাই। বুঝতে পারেন নাই? তো আমরা পৃথিবীর মানুষরা এখন কি শুধু ভেজাল করতে করতে সবকিছু ভেজাল। স্বর্ণকাররে কেউ বিশ্বাস করে না? করে। মানুষ মুখে মুখে বলে না যে স্বর্ণকার নিজের বাবারও ঠগায়? বলে না? এরপরে কারে কি নিবেন আপনি? মনে করেন তেল আপনারে বলতেছে একটা, দিতেছে আর একটা। চাউল বলতেছে একটা, দিতেছে আর একটা। চাউলের বস্তার মধ্যে একরকম চাউল, মনে করেন 63 আছে, 69 আছে, খাটো 28 আছে, আর আপনারে দিতেছে 28 বলে বা মিনিকেট বলে। এরকম হয় না? হয়। সবখানে ভেজাল ভাই, সবখানে ভেজাল। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জান্নাতের 4টা নহরের কথা আমাদেরকে শোনালেন। এবারে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
وأبشروا بالجنة التي كنتم توعدون বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, যারা বলবেন নিশ্চয় রব, একমাত্র আল্লাহ আমাদের রব, নাম্বার 1। 2 নাম্বার সুম্মাস্তাকামু, আর এই কথা বলার পরে এই কথার উপর অটল থাকবে, অবিচল থাকবে। আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পরে আল্লাহর উপরে অটল থাকবে, এই কথার উপরে অটল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিম থেকে ফেরেশতার একটা দল নাজিল হয়, দল অবতীর্ণ হয়। দল আসার পরে বলে, আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা বান্দি, তোমাদের জীবনেও কোনোদিন ভয় নাই, কোনো পেরেশানি নাই। ওয়ালা তাহজানু, কোনো ধরনের কোনো চিন্তা ফিকির করার কোনো দরকার নাই, কোনো পেরেশানি নাই। 3 নম্বর পুরস্কার হলো ওয়া আবাশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর তোমাদের জন্য পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছেন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারা শোনো, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, জান্নাতি আর জাহান্নামী কোনোদিন সমান হতে পারে? কোনোদিন সমান নয়। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, ও ভাই, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? সেই দিন জাহান্নামীরা 4টা কারণ বলবেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা অনর্থক কথাবার্তা বলে বেড়াতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 4 নাম্বার, আমরা কিয়ামতের দিবসকে কখনোই কোনোদিন বিশ্বাস করতাম না। আমরা শুধু বলতাম খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতীরা জাহান্নামীরা কোনোদিন সমান হতে পারে না। জান্নাতীরা কি পরিমাণ নিয়ামত ভোগ করবে, জাহান্নামীরা অফুরন্ত শাস্তি আর যন্ত্রণা ভোগ করবে। জাহান্নামের মধ্যে যারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, কেবলমাত্র শুধুমাত্র যারা জান্নাতের অধিবাসী হবে তারাই হচ্ছে আসল সফল কাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ ওয়াদা করেছেন মুমিন এবং মুমিনাদের জন্য, মুমিন পুরুষ এবং মুমিন নারীদের জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা হচ্ছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত মুমিন মুমিনাদেরকে দান করবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর আর ঝর্ণা বইতে থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, সেই জান্নাতের মধ্যে খালিদিনা ফিহা, জান্নাতীরা সারা জীবন সেখানে অবস্থান করবে। যারা জান্নাতে যাবে আজীবন, কোনোদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে। আর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে বের হতে চাইবে, ছটপট করবে, পালাতে চাইবে, কিন্তু পালাতে পারবে না। জাহান্নামীরা বারবার লাফ দিতে চাইবে, বারবার উঠতে চাইবে। জাহান্নামের প্রহরী ফেরেশতারা লাথি দিয়ে ঘুষি মেরে তাদেরকে আবার ফেলায় দিবে। তারা বলবেন, একটুখানি আল্লাহরে বলো একটুখানি শাস্তি কমায় দিতে, 1 মিনিট আগুনটা বন্ধ করে দিতে, 1 সেকেন্ড আমাদের উপরে যন্ত্রণাগুলো কমায় দিতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সেই দিন বলবেন, না না না, আল্লাহর কিয়ামতের
কিয়ামতের আগের পর্যন্ত আল্লাহর জমিনে থাকা অবস্থায় আল্লাহ যতবার তোদেরকে নামাজের জন্য আহ্বান করেছেন, আল্লাহ যতবার তোদেরকে যাকাত দিতে বলেছেন, আল্লাহ যতবার তোদেরকে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলেছেন, আল্লাহ যতবার তোদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজের প্রতি আমলে সালেহ করতে বলেছেন, যতদিন তোদেরকে পর্দা করতে বলেছেন, কোনোদিন আল্লাহর একটা কথাও মানুষ নাই। আজকে আল্লাহ রব্বুল আলামিন তোর একটা কথাও শুনবেন না। চিরজীবন পর্যন্ত, আজীবন পর্যন্ত জাহান্নামে বসে বসে জাহান্নামের আগুনের স্বাদটা তুই গ্রহণ করতে থাক। ফেরেশতারা নাকচ করে দিবে একেবারে, তার কোনো কথা শুনবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়াতে যত মানব, যত নাফস এসেছে সবাইকে মরণ স্বাদ নিতে হবে, মরতে হবে। তবে শুনে রাখবে, যারা নাকি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে কিয়ামতের দিন, আল্লাহর জান্নাত থেকে সার্টিফিকেট পাবে আর জাহান্নাম থেকে মুক্তি পাবে, কেবলমাত্র তারাই হবে কিয়ামতের দিন সবচাইতে সফল কাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে যারা অপরাধী হয়ে যাবে, যেই সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়ে যাবে, গ্রহণযোগ্যতা পেয়ে যাবে, আমলনামা ডান হাতে পেয়ে যাবে, আল্লাহর ফেরেশতারা তাদেরকে সুন্দর করে জান্নাতের ভিতরে নিয়ে যাবে, জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাবে। জান্নাতের গেট নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের গেটটা ওপেন করে দেওয়া হবে। আর জান্নাতের গেটের ভিতরে দারোয়ান যারা থাকবে, ওয়াকালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম, আর তাদেরকে আহ্বান জানাবে, সাধুবাদ জানাবে, আহলান সাহলান ওয়েলকাম জানাবে, আর বলবেন এই জান্নাতে প্রবেশ করো আর আজীবন পর্যন্ত এখানে সুখ শান্তি ভোগ করতে থাকো, কেউ তোমাদের ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যত মানুষকে তৈরি করেছেন, যত মানব জাতিকে সৃষ্টি করেছেন, যত মানব জাতিকে এই দুনিয়ার জমিনের ভিতরে দিয়েছেন, সমস্ত মানব জাতি বলেন দেখি, আমাদের তৈরি হওয়ার আগ পর্যন্ত আমাদের কোনো অস্তিত্ব ছিল, কোনো পরিচয় ছিল নাকি? একটু জোরে বলতে হবে, ছিল নাকি? সম্মানিত ভাইরা আমার শোনেন, এই দুনিয়ার মানুষ যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে স্মরণ করায় দিচ্ছেন। এই দুনিয়াতে মনে করেন আমি আবু সাইদ আরিফ, আমার 33 বছর পার হলো, 34 রানিং। 34 বছর আগে আমি আবু সাইদ আরিফ, আমার কোনো অস্তিত্ব এই দুনিয়াতে কোনো ছিল? একটু জোরে বলতে হবে, ছিল? আমার কোনো পরিচিতি ছিল? কিচ্ছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরিচয়হীন ভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে দিলেন, মায়ের গর্ভে সন্তান হিসেবে দিলেন। আমার মা প্রসব করলেন, আমাকে দুনিয়ার ভিতরে নিয়ে আসলেন। তার আগ পর্যন্ত আমার কোনো অস্তিত্ব, কোনো পরিচয় ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমাদের কারোর কোনো পরিচয় ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, নাম ঠিকানা কিছুই জানা ছিল না, কোনো কিছুই ছিল না।
লাম্মা খলাকাল্লাহুল আদম, সর্বপ্রথম যখন আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার সময়টাতে ফেরেশতারা বললেন, ও আল্লাহ, কেন আপনি আদম তৈরি করবেন? যারা দুনিয়ার ভিতরে আসলে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, বাবা কলিজার টুকরা সন্তানরে মারবে, সন্তান বাবারে হত্যা করবে, সন্তান মারে হত্যা করবে, ভাই তার বোনরে হত্যা করবে, ভাই তার ভাইরে হত্যা করবে, এরকম জঘন্য কাজ আমার দেশে আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন যেন আদমকে না তৈরি করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে চ্যালেঞ্জ করলেন। তিনি বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা শোন, আমি রব যা জানি তোরা কিন্তু তা জানিস না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে মানব জাতিকে তৈরি করলেন। শুধুমাত্র তৈরি করলেন না, আল্লাহ তাআলা বললেন, ওয়া খালাকনাকুম আযওয়াজা। আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। শুধুমাত্র জোড়ায় সৃষ্টি করলাম তাই না, এই দুনিয়াতে বলেন দেখি আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, ও আল্লাহ, জন্মের আগে কি কোনোদিন একটা দরখাস্ত লিখেছিলাম, আল্লাহ আমাকে তুমি মানুষ বানায় তৈরি করো, বলেছিলাম নাকি? বলি নাই? আল্লাহ আমাকে মানুষ বানায়ছেন। শুধুমাত্র মানুষ না, এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ শেষ নবী, শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মাহ হিসেবে আমাদের কবুল করো। আমরা কোনোদিন না চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের ঘরে দেয় নাই, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আবার আমরা কোনোদিন দরখাস্ত করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীদের উম্মাহ হিসেবে দেয় নাই, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। শুধুমাত্র তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত আদম সন্তানদেরকে সম্মানিত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সম্মানিত করার পরেও আমরা মানুষরা আল্লাহ তাআলা কলব দিয়েছেন, কলব দিয়ে আমরা বুঝি না। আল্লাহ আমাদেরকে ব্রেন দিয়েছে, ব্রেন দিয়ে আমরা চিন্তা ফিকির করি না। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কান দিয়েছেন, কান দিয়ে আমরা শুনেও শুনি না। চোখ দিয়েছেন, চোখ দিয়ে দেখাও দেখি না। চোখের সামনে অন্যায় হয়, আমরা অন্যায়ের বাধা দিই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كالأنعام بل هم أضل। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, এই দুনিয়ার অনেক মানুষকে, অনেক জিন জাতিকে আর অনেক মানব জাতিকে আমি আল্লাহ জাহান্নামের খড়ি হিসাবে, লকড়ি হিসাবে তৈরি করেছি। তার মানে এই আয়াত প্রমাণ বহন করে জাহান্নামের লকড়ি খড়ি কে হবে? মানুষ আর জিন। পাথর হবে জাহান্নামে লকড়ি আর খড়ি। কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা আজমাইনরা জানতে চাইলেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দেবেন, বান্দাদেরকে জাহান্নামের মধ্যে দেবেন, কিন্তু জাহান্নামের আগুনটাই দুনিয়ার আগুনের তুলনায় 69 ভাগে তাপমাত্রা বৃদ্ধি করা হলো কেন? দুনিয়ার আগুনটাই তো জাহান্নামে মানুষদেরকে জ্বালানোর জন্য যথেষ্ট ছিল। আমার পয়গম্বর বলেছেন, না না, এই দুনিয়ার মানুষদেরকে জ্বালানোর জন্য যে আগুন তৈরি করে রাখা হয়েছে, দুনিয়ার আগুনের তুলনায় 69 ভাগে তার তাপমাত্রা বৃদ্ধি। শুধুমাত্র তাই না, দুনিয়ার আগুনটা দেখতে লাল। কিরকম দেখতে লাল? এই দুনিয়ার লাল আগুনটারে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত তাপ দেবেন। তাপ দিতে দিতে লাল আগুনরে সাদা আগুন বানায় ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আবার এই সাদা আগুনটারে 1000 বছর পর্যন্ত তাপ দেওয়া হবে। 1000 বছর পরে সাদা আগুনটা আবারও কালো আকৃতি ধারণ করবেন। এই কালো আকৃতির আগুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জ্বালাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধুমাত্র তাই না রে বাবা, জাহান্নামের মধ্যে আপনি যাবেন,
আপনার জীবনটা তেজপাতা হয়ে যাবে। এই দুনিয়ার আগুনের নীতিমালা হলো, ডান হাতে যদি দুনিয়ার আগুন লাগে কষ্ট পাবে পুরো দেহ, কিন্তু বাম হাত পুড়ে যাবে না। কথা বলে, বাম হাতে যদি আগুন লেগে যায় আপনার পুরো দেহ কষ্ট পাবে, কিন্তু ডান হাত পড়ে যাবে না। এখান থেকে কেটে ফেললে বাম হাত পচে গেছে, বাম হাতে আগুন লেগেছে, এখান থেকে যদি মাইনাস করে দেন এদিক বেঁচে যাবে। আপনার পায়ের মধ্যে আগুন লাগলে মাথা পড়বে না, কিন্তু কষ্ট পাবে, এটা ঠিক, কিন্তু মাথা পুড়ে যাবে না। পুড়তে পুড়তে আসতে হবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো রে বাবা, জাহান্নামের আগুন আপনার দেহের যে কোনো অঙ্গে লাগুক না কেন, সঙ্গে সঙ্গে আপনার কলিজাটাকে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। জাহান্নামের আগুন কি করবে? জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে আপনার কলিজা। লাগবে পায়ে, পুড়বে কলিজা, লাগবে হাতে, পুড়বে কলিজা, লাগবে মাথায়, পুড়বে কলিজা। এর নাম হচ্ছে জাহান্নামের আগুন। সম্মানিত ভাইরা আমার, জান্নাত কি জিনিস? জান্নাতের নিয়ামত এত সুন্দর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাবে। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হওয়ার পরে আমলনামা যখন ডান হাতে আসবে, জান্নাতীরা মিটি 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 করে হাসবে। আল্লাহ আমলনামা হাতে ধরায় দিয়ে বলবেন, ইকরা কাফা বিনাফসিক, তুমি তোমার আমলনামা, নিজের আমলনামা পড়তে থাকো। জাহান্নামীরা বাম হাতে আমলনামা পাবে, পড়তে থাকবে। প্রত্যেকের আমলনামা এইরকম বিশাল আকারে এলইডি একটা মনিটর দাঁড় করায় দেবেন, এই আমলনামা আপনি দেখতে পাবেন। আপনার সাথে সাথে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীদের কোটি কোটি উম্মতেরা দেখতে পাবেন। আর সাথে সাথে আপনি পড়তে থাকবেন। বলেন দেখি, পড়তে পড়তে দেখবেন কোন দিন যেন একটা মানুষরে রিকশার ওপর চড়েছিলাম, ভাড়া চেয়েছিল 20 টাকা, আমি রাগের কারণে গরম দেখায়া, দলের অহংকার দেখায়া তার গালের ওপরে রিকশাওয়ালারে চড় মেরে দিয়েছিলাম। এরকম অপরাধ আপনি দেখতে পাবেন, আছে না নাই? আপনি অন্যের জমিতে যাওয়ার পরে অন্যের জমি থেকে আলের তল দিয়ে ফুটা করে দিয়ে নিজের জমিতে পানি নিয়েছেন, এরকম হয় কি হয় না? অন্যের আম গাছ উঠে গিয়ে অন্যের আম গাছ থেকে ফল পেড়ে খেয়েছেন, দুনিয়ার মানুষ সবাইকে ফাঁকি দিয়েছেন, কিন্তু কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমার আপনার কাঁধের ওপরে যে কিরামান কাতিবিন আছে, আমি আপনি 24টা ঘন্টা যা কিছু করছি, আল্লাহর এই দুইজন কাতেব, দুইজন ফেরেশতা, একটা হরফ, একটা শব্দ, একটা আমল আপনার বাদ দিবে না, সব লিপিবদ্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, যখন আমলনামা আপনার বাম হাতে দেবে আপনি পড়তে থাকবেন, আর সেই দিন আফসোস করতে থাকবেন, মালি হাযাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা সেই দিন আফসোস করবে আর বলবেন, এটা আবার কোন ধরনের কিতাব? জীবনে কোথায় কি করলাম? একজনের দোকান থেকে 5 টাকা দামের একটা কাবলি বাদাম নিয়েছিলাম, 2 টাকা দামের, 3 টাকা দামের একটা বিস্কিট নিয়েছিলাম। সেই ছোট্ট কালে যখন প্রাইমারি লেভেলে পড়তাম, 2 টাকার একটা বিস্কিট নিলাম। 2 টাকার বিস্কিট নেওয়ার পরে দোকানদাররে ফাঁকি দিয়ে পালায় আসছিলাম। দোকানে অনেক গ্যাঞ্জাম ছিল, অনেক গ্যাদারিং ছিল, একটা চা খেয়ে বিল দেই নাই, পালায় আসছিলাম। এরকম মানুষের জীবনে অনেক কিছু অপরাধ থাকে না, থাকে না? যখন এই আমলনামা তেলাওয়াত করবে, পড়বে, তখন দেখতে পাবে কোন মানুষকে ঠকাইছি, তখন দেখতে পাবে কোন হুজুরের বিরুদ্ধে বিরোধিতা করেছি, তখন দেখতে পাবে বন্ডে ঠকাইয়া দিয়ে বনের জমি লিপিবদ্ধ করে ফেলেছি। কতগুলো বাবা দেখতে পাবে আমি আমার মেয়েটারে ঠকাইয়া ছেলের আমলনামায় ছেলেকে জমি লিপিবদ্ধ করে দিয়েছি। কতজন ভাই দেখবে বোনকে ঠকাইয়া দিয়ে জীবনে জমি লিপিবদ্ধ করে নিয়েছি। এত সব কিছু দেখার পরে সে বলবেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি কি ভুল করলাম, কি ভুল করলাম আজকে? এই এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন, যেই কিতাবের মধ্যে আমার জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড় জীবনে একটা আমলনামাও আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করতে ভুল করে নাই। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমি আপনি যা কিছু করতেছি 24টা ঘন্টা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সবকিছু লিপিবদ্ধ করছে, ঠিক কি না? কোনো কিছু বাঁচতে পারবেন? বলেন, বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন। সম্মানিত ভাইরা আমার, আমি ওনাকে বসিয়ে রেখে 1 মিনিটও কষ্ট দেব না।
উনি যেহেতু চলে এসছেন, আমাদের আলোচনা যতই সুন্দর মনে করেন, যতই ভালো মনে করেন, আমাদের আলোচনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি সাধারণ মিষ্টি ততক্ষণ পর্যন্ত আপনার কাছে মজা লাগবে যতক্ষণ পর্যন্ত আপনি আদি চমচম না পাবেন। যখন আদি চমচম পেয়ে যাবেন তখন সাধারণ মিষ্টি আমার আপনার কাছে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আমরা সাধারণ মিষ্টি, উনি দূরের মেহমান, দূরের থেকে এসছেন, অনেক দূর থেকে এসছেন। আমি আশা করি উনি কোরআন হাদিস থেকে চমৎকার আলোচনা আপনাদেরকে উপহার দিবেন। আমি আপনাদের সময় আর নষ্ট করতেছি না, ওনাকে কষ্ট দিচ্ছি না। আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। আমি সবার কাছে অনুরোধ করব, আল্লাহ রাব্বুল আলামিন কাছে প্রার্থনা করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যেই যে আমলগুলো করণীয় প্রয়োজন, সেই সকল আমলগুলো আমাদের প্রত্যেককে যেন করার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমরা সবাই বলি আমিন। জীবনে যত ভুল আমাদের আছে, সমস্ত ভুলগুলো আল্লাহ তাআলা যেন নিমিষে ক্ষমা করে দেন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।